আসসালামু আলাইকুম। আজ সোমবার 4 মে 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদির দুর্গম মরুভূমিতেও প্রবাসীদের পুলিশের ধাওয়া, 5 জন গ্রেফতার। সৌদির উত্তরাঞ্চলে হঠাৎ শৈত্যপ্রবাহের প্রভাব, সাবধান থাকার আহ্বান। কুমির ধরা হলো হেলিকপ্টার দিয়ে, প্রশংসায় ভাসছেন পুলিশ কর্মকর্তা। সৌদি বৃদ্ধের জন্য উটের বিরল ভালোবাসা, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। উচ্চাভিলাষিতা এখন গলার কাটা, সৌদির বন্ধের পথে অনেক মেগা প্রকল্প। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র হজ পালনের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে দুর্গম মরুভূমিতে ধাওয়া করে 5 জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার হওয়া এই 5 জনের মধ্যে একজন সৌদি নাগরিক, বাকি 4 জনই প্রবাসী। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ড্রোনের সহায়তায় মরুভূমির বিস্তীর্ণ ও জনশূন্য পথ ধরে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়ি ধাওয়া করে তাদের পথ আটকে দেয়। এভাবে দুর্গম মরুভূমিতে ধাওয়া করে 5 জনকে আটক করেছে সৌদি পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার হয়ে এই 5 জনের মধ্যে একজন সৌদি নাগরিক, বাকি 4 জনই প্রবাসী। পবিত্র হজ পালনের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। বৈধ অনুমতিপত্র ছাড়াই তারা পায়ে হেঁটে দুর্গম পথ ধরে মক্কায় ঢুকছিল। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। ড্রোন থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় মরুভূমির বিস্তীর্ণ ও জনশূন্য পথ ধরে কয়েকজন হেঁটে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় পুলিশের গাড়ি দিয়ে ধাওয়া করে তাদের পথ আটকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ থেকে সব সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত প্রবাসীদের হজের নিয়ম ও নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে হজ সংক্রান্ত কোন নিয়মের লঙ্ঘন বা অপরাধ চোখে পড়লে মক্কা, মদিনা, রিয়াদের পূর্বাঞ্চলের প্রদেশে 911 এবং দেশটির অন্যান্য অঞ্চলে 999 নম্বরে ফোন করে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মরুদেশ সৌদি আরবে মে মাস মানে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম, কিন্তু এই তীব্র গরমের মধ্যেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। সৌদি আরবের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশটির বেশ কিছু অঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা ব্যাপক কমে যাবে, যা সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। বিশেষ করে আল জৌফ, তাবুক, হাইল এবং উত্তর সীমান্তের বিস্তীর্ণ এলাকায় এই শৈত্যপ্রবাহের প্রভাব পড়বে। এই অস্বাভাবিক ঠান্ডার কারণে প্রবাসী কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মরুদেশ সৌদি আরবে মে মাস মানে কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম, কিন্তু এই তীব্র গরমের মধ্যেই সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে দেশটির উত্তরাঞ্চলে। একদিকে যখন চারদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, অন্যদিকে তখন উত্তরাঞ্চলে শুরু হয়েছে কনকনে ঠান্ডা। সৌদি আরবের আবহাওয়া দপ্তর এনসিএম জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশটির বেশ কিছু অঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা ব্যাপক কমে যাবে, যা সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই আকস্মিক শৈত্যপ্রবাহের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে। বিশেষ করে আল জৌফ প্রদেশের পুরোটা এই আকস্মিক ঠান্ডার কবলে পড়বে। এছাড়া তাবুক, হাইল এবং উত্তর সীমান্তের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। শীতের রেশ মদিনার উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়বে, যা আল ওলার কাছাকাছি এলাকাগুলোতেও বেশ ভালোভাবে অনুভূত হবে। মে মাসের এ সময় সাধারণত সবাই এসি বা ফ্যানের উপর নির্ভরশীল থাকেন। সেখানে এমন অস্বাভাবিক ঠান্ডা অনেকেই অবাক করেছে। একদিকে দেশের অন্যান্য অংশে যখন হাঁসফাঁস করা গরম, তখন উত্তরাঞ্চলের এই আকস্মিক শৈত্যপ্রবাহের কারণে প্রবাসী কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা এসব এলাকায় বসবাস করেন বা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন, এই আকস্মিক আবহাওয়া পরিবর্তনের ঠান্ডাজনিত রোগবালাই থেকে বাঁচতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধার হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে 500 কেজি ওজনের একটি বিশাল কুমিরকে বেঁধে দুঃসাহসিক এক নজর স্থাপন করেছেন এক পুলিশ কর্মকর্তা। ড্রোন হেলিকপ্টারের সহায়তায় নদীতে তল্লাশি চালানোর সময় একটি দ্বীপে কুমিরটি শনাক্ত করা হয়। ক্যাপ্টেন জোহান পটগিটার নামের ওই পুলিশ কর্মকর্তা ঝুঁকি উপেক্ষা করে চলন্ত হেলিকপ্টার থেকে নিচে নেমে প্রাণীটিকে শক্তভাবে বেঁধে নিরাপদ স্থানে নিয়ে আসেন। নিখোঁজ এক ব্যবসায়ীকে উদ্ধারের রীতিমতো দুঃসাহসিক এক নজির স্থাপন করেছেন এক পুলিশ কর্মকর্তা। কুমিরভাড়া নদীর মাঝখানে হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নেমে প্রায় 500 কেজি ওজনের একটি বিশাল কুমিরকে বেঁধে ফেলেন তিনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কুমিরটির পেটের ভেতর নিখোঁজ ওই ব্যবসায়ীর দেহাবশেষ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছিল। যদিও সরীসৃপটিকে আগেই মেরে ফেলা হয়, তবুও পুরো অভিযান ছিল চরম ঝুঁকিপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় ঘটেছে এই ঘটনা। পুলিশ জানায়, ড্রোন ও হেলিকপ্টারের সহায়তায় নদীতে তল্লাশি চালানোর সময় একটি দ্বীপে প্রায় 4.5 মিটার দীর্ঘ ও 500 কেজি ওজনের কুমির শনাক্ত করা হয়। প্রাণীটি অস্বাভাবিকভাবে স্থির থাকায় সন্দেহ হয় এটি সম্প্রতি বড় কিছু স্বীকার করেছে। পরে কুমিরটিকে হত্যা করা হলেও সেটিকে উদ্ধার করা ছিল ঝুঁকিপূর্ণ। নদীতে অন্য কুমিরের উপস্থিতির কারণে যে কোনো সময় হামলার আশঙ্কা ছিল। তবে ঝুঁকি উপেক্ষা করে ক্যাপ্টেন জোহান পটগিটার নামে এক কর্মকর্তা চলন্ত হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে নিচে নেমে কুমিরটিকে শক্তভাবে বেঁধে ফেলেন। পরে হেলিকপ্টারের সাহায্যে কুমিরসহ পুলিশ সদস্যকে নিরাপদে নদী থেকে তুলে আনা হয়। পরবর্তীতে কুমিরটির পেট পরীক্ষা করে মানুষের দেহাবশেষ পাওয়া যায়। আরও চাঞ্চল্যকর বিষয় হল, সেখানে মানুষের হাড়ের পাশাপাশি 6 ধরনের ভিন্ন ভিন্ন জুতাও উদ্ধার করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে কুমিরটি আগে আরও একাধিক মানুষকে শিকার করেছে। মরুভূমি রুক্ষ প্রান্তরে অবলা প্রাণীর সঙ্গে মানুষের গভীর ভালোবাসার একটি বিরল দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সৌদি আরবের কোন এক পাহাড়ি মরুভূমিতে ধারণ করা এই ভিডিওতে দেখা যায়, গাড়ি দরজা খুলে এক বয়স্ক আরব উটপালক নিচে নামতেই দীর্ঘদিনের পরিচিত প্রিয় মালিকের কণ্ঠস্বর শুনে উটটি ব্যাকুল হয়ে ছুটে আসে। মরুভূমির রুক্ষ প্রান্তরে অবলা প্রাণীর সঙ্গে মানুষের গভীর ভালোবাসার এক বিরল দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সৌদি আরবের কোন এক পাহাড়ি মরুভূমিতে ধারণ করা এই ভিডিওতে দীর্ঘদিনের পরিচিত এক বৃদ্ধ পালকের ডাকে একটি উটের ছুটে আসা দৃশ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে এক বয়স্ক আরব উটপালক দূর থেকে তার পালিত একটি মাদি উটকে ডাকছেন। বেশ কিছুদিন পর প্রিয় মানুষের পরিচিত কণ্ঠস্বর শুনে উটটিও ব্যাকুল হয়ে ছুটে আসে গাড়ির কাছে। অবলা এই প্রাণীর এমন আকুলতা দেখে বৃদ্ধ আর গাড়িতে বসে থাকতে পারেননি। দরজা খুলে তিনি নিচে নেমে আসতেই উটটি পরম শান্তিতে তার মাথা এলিয়ে দেয় বৃদ্ধের গায়ে। তিনি অত্যন্ত স্নেহে উটটির গায়ে হাত বুলিয়ে আদর করতে থাকেন। জানা গেছে, ছোটবেলা থেকেই এই উটটিকে পরম যত্নে বড় করেছেন ওই বৃদ্ধ। মাঝখানে বেশ কিছুদিন তাদের মধ্যে দেখা হয়নি। দীর্ঘ বিরতির পর প্রিয় পালককে কাছে পেয়ে উটটির এই আবেগঘন আলিঙ্গন আবারও প্রমাণ করেছে যে প্রাণীদেরও গভীর অনুভূতি রয়েছে। যারা তাদের স্নেহ ভালোবাসা দেন, অবলা এই প্রাণীরা কখনোই সেই ভালোবাসার কথা ভোলে না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বরে। মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব একসময় যে আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভিশন 2030 শুরু করেছিল, তা এখন কঠোর বাস্তবতার মুখে থমকে দাঁড়িয়েছে। তেল অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ক্রীড়া, বিনোদন ও পর্যটনে $1 বিলিয়ন বিনিয়োগ করলেও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু বদলে দিয়েছে। আর্থিক এই টানাপোড়েনের কারণে পিআইএফ এখন বিলাসী প্রকল্পগুলো থেকে হাত গুটিয়ে নিচ্ছে। আধুনিক শহর নির্মাণ ও বৈশ্বিক তারকাদের পেছনে অর্থ খরচ করা এখন রিয়াদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব একসময় যে আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ভিশন 2030 শুরু করেছিল, তা এখন কঠোর বাস্তবতার মুখে থমকে দাঁড়িয়েছে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ক্রীড়া, বিনোদন ও পর্যটনে $1 বিলিয়ন ঢাললেও বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু বদলে দিয়েছে।
বিশেষ করে ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় দেশটির তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয় একদিকে বাড়ছে সামরিক ব্যয়, অন্যদিকে কমছে রাজস্ব। আর্থিক এই টানাপোড়েনের কারণে পাবলিক ইনভেস্টিগেশন ফান্ড এখন বিলাসী প্রকল্পগুলো থেকে হাত গুটিয়ে নিচ্ছে। $1 বিলিয়ন এলআইভি গলফ টুর্নামেন্টে বিনিয়োগ বন্ধের ঘোষণা তারই বড় প্রমাণ। আধুনিক শহর নির্মাণ ও বৈশ্বিক তারকাদের পেছনে পানির মতো অর্থ খরচ করা এখন রিয়াদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। 2030 সালে ওয়ার্ল্ড এক্সপো এবং 2034 সালের ফিফা বিশ্বকাপের মতো মেগা ইভেন্টের খরচ মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটি। ফলস্বরূপ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে যে টাকার ঝনঝনানি সৌদি আরব শুরু করেছিল তা এখন স্থবির হওয়ার পথে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। সৌদির দুর্গম মরুভূমিতেও প্রবাসীদের পুলিশের ধাওয়া, 5 জন গ্রেফতার। সৌদির উত্তরাঞ্চলে হঠাৎ শৈত্যপ্রবাহের প্রভাব, সাবধান থাকার আহ্বান। কুমির ধরা হলো হেলিকপ্টার দিয়ে, প্রশংসায় ভাসছেন পুলিশ কর্মকর্তা। সৌদি বৃদ্ধের জন্য উটের বিরল ভালোবাসা, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। উচ্চাভিলাষিতা এখন গলার কাটা, সৌদির বন্ধের পথে অনেক মেগা প্রকল্প। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সময় পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।